নমস্কার। যারা অভিজ্ঞ ফিনান্সিয়াল প্রফেশনাল এবং নিজেদের কেরিয়ারে একটা নতুন চ্যালেঞ্জ খুঁজছেন তাদের জন্য একটা দারুণ খবর আছে। ব্যাংক অফ বরোদা সম্প্রতি বেশ কিছু পদে নিয়োগের ঘোষণা করেছে, আর আমরা এই পুরো বিষয়টার একেবারে ভেতর পর্যন্ত যাব। তো প্রথমেই আসা যাক আসল সংখ্যাটাতে। ব্যাংক অফ বরোদা ম্যানেজার পদে মোট ৮২টা ভ্যাকেন্সি ঘোষণা করেছে। মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু ব্যাংকিং সেক্টরে বেশ বড় একটা সুযোগ, বিশেষ করে অভিজ্ঞদের জন্য। আচ্ছা, তাহলে এই পুরো ব্যাপারটা আমরা কিভাবে বুঝব? চলুন আমরা এটাকে ৫টা সহজ ধাপে ভাগ করে নিয়েছি, যাতে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। বেশ, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক চাকরির ধরনটা কীরকম। দেখুন, এটা কিন্তু কোনো পার্মানেন্ট বা আজীবনের চাকরি নয়। এই পদগুলো পুরোপুরি চুক্তিভিত্তিক, মানে কন্ট্রাকচুয়াল। এই যে ৮২টা পোস্ট, এর মধ্যে প্রায় ৪৯টাই কিন্তু এরিয়া রিসিভেবলস ম্যানেজারের জন্য। এই বিভাজনটা দেখলেই একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ব্যাংকের মূল ফোকাসটা কোথায়। মনে হচ্ছে লোন রিকভারি আর খেলাপি ঋণ বা ব্যাড লোন ম্যানেজমেন্টই এখন তাদের প্রধান লক্ষ্য। চাকরির শর্তগুলো কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে ৫ বছরের চুক্তিতে শুরু করতে হবে, তারপর পারফরমেন্স ভালো হলে সেটা আরও ৫ বছরের জন্য বাড়ানো হতে পারে। মানে সব মিলিয়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ থাকছে। ঠিক আছে, এবার তাহলে সবচেয়ে জরুরি বিষয়টাতে আসা যাক। এই পদগুলোর জন্য আবেদন করতে গেলে ঠিক কি যোগ্যতা থাকা দরকার। দেখুন, এখানে ৩টে প্রধান পদের জন্য অভিজ্ঞতা আর বয়সের একটা তুলনা দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করুন, অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু বেশ বড় একটা পার্থক্য রয়েছে। যেমন জোনাল ম্যানেজারের জন্য ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, অথচ এরিয়া ম্যানেজারের জন্য মাত্র ৬ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অন্তত গ্র্যাজুয়েট হতেই হবে, তবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা এমবিএ থাকলে অবশ্যই অগ্রাধিকার পাওয়া যাবে। আর সবচেয়ে জরুরি বিষয় হল, অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই ব্যাংকিং বা ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টর থেকেই হতে হবে। অন্য কোনো সেক্টরের অভিজ্ঞতা এখানে চলবে না। ধরা যাক আপনার সব যোগ্যতা মিলে গেল, তাহলে এরপর চলুন এবার আবেদন আর সিলেকশন প্রসেসটা একটু ভালো করে দেখে নিই। এই তারিখগুলো কিন্তু খুব জরুরি, একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৯শে নভেম্বর থেকে, আর আবেদনের শেষ তারিখ হল ৯ ডিসেম্বর ২০২৫। হাতে কিন্তু খুব বেশি সময় নেই। অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রেও কিন্তু একটা পার্থক্য আছে। জেনারেল বা ওবিসি ক্যাটাগরির জন্য ফি হল ৮৫০ টাকা, আর অন্যদিকে এসসি, এসটি, পিডব্লিউডি আর মহিলা প্রার্থীদের জন্য এটা অনেকটাই কম, মাত্র ১৭৫ টাকা। সিলেকশন প্রসেসটা কিন্তু খুব জটিল নয়, মূলত দুটো স্টেপ। প্রথমে আপনার অ্যাপ্লিকেশন দেখে যোগ্যতার ভিত্তিতে একটা শর্টলিস্ট তৈরি করা হবে। তারপর সেই শর্টলিস্ট থেকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। তবে হ্যাঁ, ব্যাংক কিন্তু প্রয়োজনে অন্য কোনো পদ্ধতিও ব্যবহার করতে পারে। আচ্ছা, চাকরিটা তো ম্যানেজারের, কিন্তু কাজটা ঠিক কি করতে হবে, কি ধরনের স্কিলস লাগবে, চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। এক কথায় বলতে গেলে মূল কাজটাই হলো লোন রিকভারি আর নন পারফর্মিং অ্যাসেট বা এনবিএ ম্যানেজ করা। এই এনবিএ হলো খেলাপি ঋণের ব্যাংকিং টার্ম। তবে শুধু এটাই নয়, একটা টিম ম্যানেজ করতে হবে, সব নিয়মকানুন বা কমপ্লায়েন্স মানা হচ্ছে কিনা দেখতে হবে, আর কাজের পদ্ধতি আরও উন্নত করতে হবে। দাঁড়ান, অ্যাপ্লাই করার জন্য তাড়াহুড়ো করার আগে কয়েকটা ফাইনাল কিন্তু খুব জরুরি ডিটেলস আছে, যেগুলো একদম মিস করা চলবে না। আপনার ক্রেডিট হিস্ট্রি এখানে একটা খুব বড় ভূমিকা পালন করবে। প্রশ্নটা হলো, ন্যূনতম সিআইবিআইএল স্কোর কত থাকতে হবে? উত্তরটা হলো ৬৮০। এর থেকে ১ পয়েন্ট কম হলেও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। আরেকটা কথা, কোনো লোন বা ক্রেডিট কার্ডে যদি ডিফল্ট থাকে, মানে টাকা দিতে দেরি বা বাকি থাকে, তাহলে কিন্তু সরাসরি অযোগ্য বলে ধরে নেওয়া হবে। এই নিয়মটা কিন্তু খুবই স্ট্রিক্ট। যদি কেউ একাধিক পদের জন্য অ্যাপ্লাই করে, তাহলে শুধুমাত্র শেষ অ্যাপ্লিকেশনটাকেই ধরা হবে, বাকিগুলো বাতিল। তাই খুব ভেবেচিন্তে যে কোনো একটা পদের জন্যই আবেদন করা উচিত। অনলাইনে অ্যাপ্লাই করার আগে এই সব ডকুমেন্টস কিন্তু হাতের কাছে একদম রেডি রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে স্ক্যান করা কপিগুলো যেন পরিষ্কার হয় আর সঠিক ফরম্যাটে থাকে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? আসলে ব্যাংক এমন পেশাদারদের খুঁজছে যাদের ঋণ আদায় বা ডেট কালেকশন এবং কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে গভীর অভিজ্ঞতা আর দক্ষতা আছে। লিডারশিপ স্কিল থাকাটাও খুব জরুরি। তো এই হলো পুরো বিষয়টা। এখন ভাবার বিষয় হলো, এই সুযোগটা কি আপনার ক্যারিয়ারের লক্ষ্যের সাথে মিলছে? এটা কি আপনার জন্য পরবর্তী বড় পদক্ষেপ হতে পারে? সিদ্ধান্তটা এখন আপনার।